প্ল্যান করতেছিলাম যে একটা সঠিক সময় ব্লগিংটা আমি করব। তো অ্যাক্সিডেন্টটা হয়েছে আমার এরকম গ্রাম্য এলাকাগুলো একটু, আমি একটা মসজিদগুলো নিয়ে ব্লগ করি, বহুদিন হয়েছে কিনা আমলিয়ায়। এই জায়গায় এন্টার করার সময় বিচ্ছিরি একটা রাস্তা থাকবে। আসসালামু আলাইকুম গাইস, হোয়াট ইজ আপ। অনেক দিন হয়েছে ক্যামেরার সামনে আসা হয় না। অনেক দিন হয়েছে ব্লগিং যেভাবে করি, যেভাবে ব্লগিংয়ের সময় রাইড করি ওইভাবে রাইড করা হয় না। আমি ব্লগিংয়ের সময় ম্যাক্সিমাম টাইম একটু ডিসেন্ট রাইড করি, আমার কাছে অনেক ভালো লাগে। আমার কাছে ডিসেন্ট রাইড এমনিও ভালো লাগে, বাট ব্লগিংয়ের সময় ডিসেন্ট রাইডটা আরও বেশি ভালো লাগে। সকালবেলা বেরোইছি কজ আমার এই রমজান মাসে সকালবেলা যেই গরমটা পড়ে, আমি মাঝখানে একদিন বেরোইছিলাম, প্রচুর গরম, প্রচুর। Everything is okay. I was thinking that my camera was not working yet, but it's okay. তো আমি যেটা বলতেছিলাম, একদিন বের হয়েছি মাঝখান দিয়া, তো ওইটা হচ্ছে শনির একটা গেছিলাম। একটু এত গরম, মানে আমি ওই দিন সব কিছু নিয়ে বেরিয়েছিলাম, বাট দিনটা আমার কাছে এত ফালতু গেছে, তাই আর কিছুই হয় নাই। তো আমি ব্লগিংয়ের সামনে আসার আগ পর্যন্ত বুঝতেছিলাম যে আমার ছোটোখাটো একটা আর বড় লম্বা একটা রিফ্রেশমেন্ট আসবে না, তাই প্ল্যান করতেছিলাম যে একটা সঠিক সময় ব্লগিংটা আমি করব। একটু রং রোড নেই, চাইতেছে একটা খুবই ঠান্ডা এলাকা, মানে আমার কাছে অনেক ভালো লাগে এলাকাটা। ওই এলাকাটা এখান দিয়ে যেতে হয় আর কি। ম্যাক্সিমাম ব্লগ আমার মনে হয় 3টা ব্লগের সাথে এই জায়গাটা, না সরি, আমার 2টা ব্লগের সাথে এই জায়গাটা খুবই কমপ্লিকেটেড, আর প্রথম ব্লগটা একদমই আলাদা। তো যেটা বলছিলাম, গত ব্লগের পর অ্যাডমিশন টেস্ট গেল। তো প্রথমটা আমি ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। আমি একটা মজার কথা বলি, আই ওয়াজ শিফটেড অন 5 গিয়ার অ্যান্ড আমি 6 গিয়ার পর্যন্ত শিফট করতে যেতেছিলাম, কিন্তু আমার মনে নাই যে আমি 5th গিয়ারে আছি। তো অ্যাডমিশন যেটা বলতেছিলাম, আমি ফার্স্ট এটা ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম, হয়ে গেছি। তো প্রিপারেশন নিতেছিলাম নেক্সট যেটার জন্য, ওইটার এক্সাম হচ্ছে পিছানো হয়েছে। তো দেন একটু ব্রেক নিছি, অ্যান্ড ব্রেক নেওয়ার পর যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার বাইক এতদিন পইরা ছিল। আমি ফার্স্ট যে অ্যাডমিশন টেস্টটা দেই,
এইটার রেজাল্টের আগের দিন আমি একটা মেজর অ্যাক্সিডেন্ট করি। আমার কোনো প্রবলেমই হয় নাই, অ্যান্ড রিপেয়ার করার পরে বাইকের একটা প্রবলেম রয়ে গেছে, যেটার জন্য আমি আসলে এখনও প্রস্তুতি দিতে পারতেছি না যে আমি এটার একটু রিপেয়ার করব ঠিক মতো, এইটা ওইটা আরও অনেক কাজ। তো রিপেয়ার তো করাই হইতেছে না, অ্যান্ড তেমন একটা বেরো হয় না। আর হচ্ছে যে ভ্লগিংটা এর মাঝে এই জন্যই হয় নাই বিশেষ করে আর কি। তো এরপরে তো প্রিপারেশন নিতেছি, অ্যান্ড এরপরে যখন শুনি যে বাইক তো বের করা হয় না মাঝখানে, যখন শুনি যে পরীক্ষা পেছানো হয়েছে, তখন আমি আর কি একটু ব্রেক নেই অ্যান্ড ডিসিশন নেই যে একটু বাইকটারে টাইম দিতে হইব, কারণ হাজার হোক এটাও তো আমার থেকে কিছু ডিজার্ভ করে। দেন হচ্ছে ইউটিউব। আমার ইউটিউবের উপরে ঝোঁকটা বরাবরের মতোই আছে, জাস্ট আমি একটু টাইম পাইতেছিলাম না। আর হচ্ছে ও সুইটস, জাস্ট আমি একটু টাইম পেতেছিলাম না। আর আমার সঠিক সময় দরকার আসলে, যেটা সত্যি। এই যে সকালবেলা বেরিয়েছি কজ যাতে কোনো প্রবলেম না হয় আমার। ওই দিন বেরোইছিলাম ভাই, বিশ্বাস করবেন না, ওই দিন হচ্ছে আপনার 42°C। আমি মানে আল্লাহ বাঁচাইছিল, হেলমেট নিয়ে বেরিয়েছিলাম। আমি নর্মালি ইউজুয়ালি হেলমেট নিয়ে বের হই, বাট এই আপনার এলাকায় একটু রাইডিংয়ের হেভি হইতে আমার হয়েছে যে মাঝে মধ্যে মনে করেন একটু বোরিং লাগতেছে, বাইক নিয়ে একটু অল্প একটু যাবো, এর মাঝখানে হচ্ছে যে হেলমেটটা নেওয়া হয় না, জাস্ট মাস্কটা পরি বাইক নিয়ে বেরোছি। বাট আমার বেশিরভাগ টাইম বাইক নিয়ে বের হওয়ার পরে এটা অবভিয়াসলি এটা শিকার যাই আমি মেবি একটু রং রোডে চলে আসছি, ব্যাপার না, হোন্ডাটা ঘুরাইতে হবে, এই আর কিছু না। ওইখান থেকে রাস্তা বন্ধ। ওকে, ব্যাক টু দ্য রোড। আমি এই যে ফজরের নামাজটা পড়ে সকালবেলা আমি আর আমার এক ফ্রেন্ড এখান দিয়ে মাঝে একদিন আসছিলাম, আর একদিন একটা খুবই খারাপ বৃষ্টি দিচ্ছে, এটা বলা যাবে না। আচ্ছা যাই হোক, এখন এই রাস্তা দিয়ে আসার কারণ হচ্ছে যে আমাদের মানে আমার যারা ব্লগটা দেখেন তারা ম্যাক্সিমামই আমার এলাকার। সো এখন বর্তমানে আপনাদের দোয়ায় যদি হইতে পারে আমার সাবস্ক্রাইবার বাড়তে থাকে, তো এখন এই জায়গাটা অনেকেই হয়তো বা আসছে, অনেকে আসে নাই। যারা আসছে তারা তো আসছে, আর যারা আসে নাই আমি তাদের জন্য আর কি এই জায়গায় একটু আসছি। জায়গাটা হচ্ছে যে মানে পুরা গ্রাম্য এলাকা। আমরা যারা ওই সাইডটাতে থাকি, আই মিন কোনাপাড়ার অপোজিটে, এই ড্যামরা ঢগাই ওইদিকে আর কি, তারা একটু মানে এরকম গ্রাম্য এলাকাগুলো একটু চাই, যে মনে করেন গ্রামের দিকে যেতে চাই। তো এই দিকটা মানে একটু হালকা শর্ট রাইড, সাইকেল রাইড, বাইক রাইড, যে কোনো রাইডের জন্য ইটস পারফেক্ট। মানে আমি কেমনে বুঝাই, যেতে থাকি তখন দেখবেন, মানে রোডটা জাস্ট দেখেন, মাশাআল্লাহ। এই যে রোডটা, is beautiful, mashallah. See there and see there. Oh, see those trees. Oh, ও ওইখানে একটা মসজিদ আছে, মানে এত সুন্দর লাগছে আমার কাছে, অবিশ্বাস্য সুন্দর একটা মসজিদ। ও একটা ইচ্ছা বলতে চেয়েছিলাম, আমি কয়েকটা ব্লগে ঢাকার মধ্যে আমি কয়েকটা সুন্দর মসজিদগুলো নিয়ে ব্লগ করবো আর কি। মানে আমার সুন্দর মসজিদ দেখলাম, মসজিদ তো এমনি আল্লাহর ঘর, মানে শান্তি, কিন্তু আমার কয়েকটা সুন্দর মসজিদ যেগুলো আর কি আমার অ্যাট্রাক্ট করে, অনেক অ্যাট্রাক্ট করে।
ও, আর ওই যে ওইখানে রোড গাড়ি তুলছে দেখছেন, ওই রোডটা আসলে আপনার মিলছে হচ্ছে যে স্টাফ কোয়ার্টার থেকে রামপুরা পর্যন্ত। ফার্স্টে বনশ্রী, দেন বামে গেলে রামপুরা, ওই পর্যন্ত আর কি। হ্যাঁ, এই যে বামে গেলে হচ্ছে মেইন রোড, অ্যান্ড আমি যাবো মসজিদ দিকে, মেইন রোডে যাবো না আজকে, সরি। ও মাশাআল্লাহ, দিস প্রাইভেট, সি, মাশাআল্লাহ, মাশাআল্lah, see how beautiful the mosque is, মাশাআল্লাহ। জুতা খুলে মেবি অজুখানায় জুতা খুলে প্রবেশ করার কথা বলছে। অজুখানা, হ্যাঁ। দিস ইজ দ্য মস্ক। ওয়াও, বিউটিফুল, বিউটিফুল, মাশাআল্লাহ। মেইন রোডের সাথেই একদম, ইয়েস, মেইন রোডের সাথেই। আমি ভাবতেছি একটু মেইন রোড দিয়ে যাবো, না থাক, যাবো কি যাবো না, যাবো কি যাবো না, যাবো। ও সরি সরি, the door was locked, I was opened it. Let's go baby. ফুল 2.5 মাস পর আমি একটু চিল করে বাইক চালাইতেছি, মানে আমি বুঝাইতে পারব না, এত চিল আমার লাগতেছে। আই এম ফন্ড অফ হাইওয়ে। মাঝখানে হাইওয়ে যাওয়া পড়ছিল, এক রাতে একটু কুমিল্লা গেছিলাম, অ্যান্ড বাট আমার আজকে চিল লাগতেছে বেশি, আমি বুঝাইতে পারবো না কেমন চিল লাগতেছে, জোস। ওকে, এইখানে আরেকটা মসজিদ আছে, এটাও সুন্দর মাশাআল্লাহ, বাট আমার নজর কাটছে এখানে ওইটা। দেখছেন অবস্থা, দেখছেন? ও ইট ওয়াজ হাইওয়ে পুলিশ, একটু যাওয়া দরকার মেবি, বহুদিন হয়েছে ঢুকি না আমলিয়ায়। এই যে মানে এই জায়গায় এন্টার করার সময় বিচ্ছিরি একটা রাস্তা থাকবে, এই যে এই যে দেখছেন দেখছেন দেখছেন, আমলিয়াতে হচ্ছে যে এই এলাকার গ্রুপ ট্রুপরা আসে, হ্যাং আউট করে, এই বাট অনেক প্রফেশনালস এখানে তেমন একটা আসে না, আসা পড়ে না। যদিও আমি অনেক দিন আমলিয়া আসি না, আজকে প্রায় 1 বছরের মতো হয়েছে আমলিয়া আসছি, 1 বছর পর, 1 বছর বললে কম হইব। ও হ্যাঁ, লাস্ট মেবি আসছিলাম ওই যে তরু ভাইয়ের সাথে দেখা করার সময়, ওইটাই আমার লাস্ট আসা ছিল। তরু ভাইয়েরা যখন আগে ওই ধামরিক পাড়ায় থাকতো, তখন ওই তরু ভাই মেবি ওই যে একটা V3 নিয়ে ব্লগ করতে এখানে আসছিল, তখন আর কি তরু ভাইয়ের সাথে দেখা করতে করতে আসা হয়েছে। এই যে এইখানে আসা হয়তো মেনলি হচ্ছে এই চাকাগুলোর জন্য, আমার কাছে অনেক জোস লাগতো চাকাগুলো। একটু ভিতরের দিকে যাই, ভিতরের দিক কি এটাই ছিল না, চেঞ্জ হয়ে গেছে অনেক, অনেকটাই চেঞ্জ। প্রায় 2 বছর আগে এখানে অনেক আসা হয়েছিল, এইখানটাতে বসতাম, এইখানটাতে বসতাম, অনেক বসছে এখানটাতে, অনেক অনেক। আমার একটা ফ্রেন্ড আছে সিয়াম, ও আমাকে বাইক চালানো শিখাইছে, ওর অ্যাপাচি আরটিআর ভার্সন 2 মানে 150টা দিয়ে। তো এইখানে অ্যাক্সিডেন্ট করছিল, এখান থেকে আসতেছিল, আমার আরেকটা ফ্রেন্ড ছিল, ও জিক্সা চালাইতো, এখান থেকে ওরা আর কি
আপনার ড্রাগ করতেছিল না অফরোডও করতেছিল, মানে এখানে কি করতেছিল বুঝিও নেই। তো যে জিক্সার যে ফ্রেন্ড ও চলে গেছিল ব্যালেন্সের কারণে, বাট আরটিআর সিএম এখানে ভালো একটা অ্যাক্সিডেন্ট গেছে। ওরা এখান থেকে মেবি ছিটকেও ওই পর্যন্ত গেছিলো, ওই যে গাছটা পর্যন্ত। পেছনে আর একটা পিলিয়ন ছিল, ওটা আমার ফ্রেন্ড ছিল, ও ভালো আহত হয়েছিল দুইজনেই। নাইস ফ্লাওয়ার্স। ফুল কি নিব না, থাক, গাছেই সুন্দর লাগতেছে আমার হাতের থেকে। এখানে বাইক রিভিউর জন্য এই জায়গাটা বেস্ট। আমার আমি যদি কোনো বাইকের রিভিউ দিই ইনশাল্লাহ, তাহলে এখানে রিভিউটা দেব। কজ এখানে আর কি টপের জন্য নয়, বাট বাইক রিভিউর জন্য ইজ বেস্ট। এই যে এগুলোতে ব্রেক টেস্ট করা যাবে, অ্যান্ড যেগুলো হাইল্যান্ডগুলো আছে ওগুলোতে ব্রেক টেস্ট হবে, অ্যান্ড এগুলোর থেকে এই ভালো রাস্তাটা পর্যন্ত মিনিমাম টর্ক ম্যাক্সিমাম টর্ক এইটা পাওয়া যাবে। বাইক রিভিউর জন্য রোডটা, কিন্তু একটু পরে সব শেষ। ভাই বিরক্ত লাগতেছে আমার কাছে। আমি যখন মানে এটা ফার্স্ট ইয়ার, আই থিঙ্ক ইট প্রবাবলি 2018 আর 2019, আমি যখন এখানে আসতাম আমরা প্রায় মানে সপ্তাহে একবার আসা পড়তো। মাসে তো না, সপ্তাহে একবার কি দুইবার আসা পড়তো। বাইকে, ফ্রেন্ডের বাইকে আসতাম, ওই যে বললাম সিয়াম, ওর আরটিআরে, না হলে আরও কয়েকটা ফ্রেন্ড ছিল, ওদের বাইকে আসা পড়া হইতো। বাট ওই যে আমি পিছন ফিরে ঘুরেতে বাইকটা দেখতে চাইলাম, তো হয়েছে যে যখন বাইকে আসতাম তখন তো আমার কোনো বাইক ছিল না। তো তখন অনেক শখ ছিল যে একটা বাইক কিনবো, বাট মানে তখন এরকম মানে যে বাইক তেমন একটা চিনিও না, কোনটা কিনবো ওরকম না। আর অনেস্টলি আমার জিক্সারটা পছন্দ হইতো না আগে, কেন আমি বলতে পারবো না, বাট জিক্সারটা আমার আগে পছন্দ হইতো না। আমার এফজেডটাও খুব পছন্দ ছিল, অ্যান্ড এফজেডটা একটা প্রবলেম হয়েছে যে আমি 2019, আমি 2019 রমজানে আমার ফার্স্ট অ্যান্ড আই থিঙ্ক ইট উইল বি দ্য লাস্ট একটা অ্যাক্সিডেন্ট হয়। আমার পায়ের হাঁটু ছিলে যায়, একটু মোটামুটি ভালো ইনজুর হয়েছিলাম, অ্যান্ড শিলি পড়ছিল দুইটা শিলি পড়ছিল। তো যার কারণে হয়েছে যে আমি আর যেটা দেখছেন কিছু ওইটাই কিনা শখ ছিল, অ্যাপসের ডার্ক নাইটটা। বাট আমি আসলে অ্যাক্সিডেন্ট করছি যেহেতু আমি আর ওইটা ধরিই নেই। আর মানে আমার চিন্তাই ছিল যে না, আমি আর অ্যাপসেটটা থেকে আমি আশাই ছেড়ে দিয়েছিলাম যে আমি অ্যাপসেটটা কিনবো না। দেন জিক্সারটা পছন্দ হওয়ার কারণটা বলতেছি, মানে সুজুকিতে একটা অন্যরকম ঝুঁক ছিল, GSX-Rটা কেনার অনেক ছিল। তো আমি যেটা বলতেছি, আমার বাইক কেনার ঝোঁকটা যেভাবে শুরু হয় ওই 18 থেকেই, সিএম যখন বাইক চালানো শিখে এরপর থেকেই আস্তে আস্তে বাইক যখন চিনতে শুরু করি, তো প্রথম পছন্দ হচ্ছে পালসার NS 160। অনেক পছন্দ হয়েছিল পালসারের এনএস কিনবো। দেন আবার পছন্দ চেঞ্জ হয়ে এফজেড তো ফার্স্টের দিকে ছিল, ফার্স্টের পরে হচ্ছে এফজেডের পর এনএসটা, এরপরে বের হইলে হচ্ছে 4বির ব্লু কালারটা জাস্ট আমারে কাইরানি ছিল। বাইক যাবে না, যাবে তো আজকে একটু রাইড করে ভালোই লাগতেছে। তো এখন যেটা বলছিলাম সেটা হইতেছে যে আজকের জন্য এতটুকুই। Stay healthy and happy. I use mask obviously, and assalamu alaikum. Peace.